পুরুষের ধ্বংস সেদিন থেকে শুরু হয় যেদিন থেকে পরনারীর ভেতরে আসক্ত হয়ে যায়, যেদিন থেকে পরনারীর সাথে কথা বলাতে শান্তি পায়, মজা পায়, নিজের স্ত্রীর পেছনে টাকা খরচ না করে পরনারীর পিছনে অঢেল টাকা খরচ করে। আর ওইসব পুরুষের জীবনে ধ্বংস অনিবার্য, কেউ তার ধ্বংস থেকে ঠেকাতে পারবে না। আবার কিছু পুরুষ মানুষ আছে, যখন পকেটে কিছু টাকা এবং শরীরের জোর থাকে তখন বউকে কিছুই মনে করে না, পাত্তাই দেয় না, বরং সবার সামনে, পরিবারের সবার সামনে বউকে ছোট করে হেনস্থা করে কথা বলে। কিন্তু পুরুষ, তুমি বুঝো না, একটা সময় তোমার পরিস্থিতিতে তোমার বউ ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শুকনা মরিচ এবং ধনেপাতা পেঁয়াজ নিয়ে ভালোভাবে আমি কচলিয়ে নিচ্ছিলাম, সেটা মিক্স করছিলাম, মাখাচ্ছিলাম। আপনারা জানেন আমি অনেক বেশি ঝাল পছন্দ করি, আর ভর্তা বিশেষ করে ঝাল ঝাল না হলে তো ভালোই লাগে না এরকম। তো আজকে আমার অনেক বেশি আলুর ভর্তা খেতে ইচ্ছে করছিল, কতদিন ধরে যে আলুর ভর্তা খাই না, আর অনেক বেশি ঝাল করে খেতে ইচ্ছে করছিল। বেশি করে পেঁয়াজ মরিচ নিয়েছি, কারণ আমি একটু মরিচের আলাদা করে ভর্তা উঠিয়ে রাখি, কারণ এটাও আমার অনেক পছন্দের একটা খাবার। আপনাদের কার কার এই খাবারটা অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো ঝাল কে কে খেতে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখনও আমার দেখে খেতে ইচ্ছে করছিল। এটা ভর্তা বানিয়ে তো খেয়েও ফেলেছি, এখন ভিডিও এডিটিং করতে গিয়ে যখন দেখতেছিলাম তখন এত বেশি আবার খেতে ইচ্ছে করছিল। যাই হোক, আর আমি আপনাদের কিন্তু বলেছিলাম আমার হাতের ভর্তা অনেক মজা, যদি কেউ একবার খায় সে আবার খেতে চাইবে। আর এর সাথে এটা মাখানোর পরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, সরিষার তেলটা দিলে তো আরও বেশি মজা লাগে, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার ভর্তা, আমি আজকে আলুর ভর্তা বানাচ্ছিলাম। আর ভর্তা বিশেষ করে যদি লাল লাল না দেখায়, ঝাল ঝাল না লাগে, যারা ঝাল খেতে নাও পারে তারা যখন আমার হাতের ভর্তা বানানো দেখে আর লাল লাল দেখে, তখন তারা ঝাল না খেতে পারলেও খেয়ে দিয়ে দরকার হলে ঝালে মানে মুখ দিয়ে পানি পড়ে এরকম। তো আমার তো অনেক বেশি পছন্দ ঝাল ঝাল করে ভর্তা, শুধু ভর্তা না, যে কোনো খাবারই আমি অনেক ঝাল পছন্দ করি। আর আমার খাবারের পছন্দের মধ্যে ভর্তা হচ্ছে, যে কোনো ভর্তা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। মাছ গোশ সামনে দিলেও আর যদি ভর্তা দেয় সেই মাছ গোশ তো আমি ছুঁয়েও দেখি না এরকম। তো আর বিশেষ করে আলুর ভর্তা তো অনেক পছন্দ। আমি কিন্তু অত রান্নাবান্না জানি না, এই যতটুকুই জানি আলুর ভর্তা, বিভিন্ন ভর্তা বানাতে পারি, তারপর হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি এগুলো রান্না করতে পারি, গোশত রান্না করতে পারি, মোটামুটি সবই পারি। কিন্তু এগুলো কখনো আমি বাসায় করি নাই, আম্মু বা নানুর থেকে দেখে দেখে শেখা, যার কারণে মাঝে মাঝে করা। আর এত ভালো হয় আমার খাবারগুলো, একবার যারা খায় পরবর্তীতে আবার খেতে চায়। দেখেন কতটা সুন্দর, ইয়াম্মি টেস্টি লাগতেছে। কে কে খাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল।